আলহামদুলিল্লাহ। সূরাতুন নাহলের ৭২ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের সন্তান এবং সন্তানাদি সৃষ্টি করেছি। ওয়ারযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেছি। আফাবিল বাতিলি ইউমিনুনা বিনি'মাতিল্লাহ, তোমরা কি এরপরেও আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করবা? এর অর্থ আল্লাহ বুঝিয়েছেন, তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদেরকে দান করলাম, এটা তোমাদের জন্য নিয়ামত। তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের সন্তান দান করলাম, এই সন্তান তোমার জন্য নিয়ামত। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলেন তোমাদেরকে আমি উত্তম রিজিক দান করেছি, এটাও তোমাদের জন্য নিয়ামত। সুতরাং সন্তান আমাদের জন্য নিয়ামত। সবাইকে সন্তান দেয় না, কাউকে শুধু ছেলে সন্তান, কাউকে শুধু মেয়ে সন্তান, কাউকে দুটাই দিয়েছেন, আবার কাউকে কিছুই দেন নেই, কাউকে কিছুই দেন নেই, সবই নিয়ামত। সূরাতুশ শুরা 49-50 নম্বর আয়াত আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা আল্লাহ কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ ছেলে সন্তান দান করেন। আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা আল্লাহ ছেলে সন্তান কন্যা সন্তান উভয়টাই দান করেন, উভয়টাই কি করেন? ওয়াজআলু মান ইয়াশাউ হাকীমা, আল্লাহ যাকে ইচ্ছা সন্তানহীন রেখে দেন। কাউকে কাউকে আল্লাহ তাআলা সন্তানহীন রেখে দিচ্ছেন, এটা একমাত্র কার? আল্লাহর ইচ্ছা দিন। সুতরাং আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই সন্তান আমার আপনার জন্য, আমি এদিকে বেশি কথা বলবো না, আমাদের জন্য উত্তম একটা রিজিক, এই হলো সন্তান, উত্তম রিজিক এটা। সুনানে আবি দাউদের 3035 নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال أن رجلا أتى النبي صلى الله عليه وسلم। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর উনি বলেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান ওয়া ওয়ালাদান, আমার সম্পদ আছে, আমার সন্তান আছে, সম্পদও আছে সন্তানও আছে। ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু মালি, আমার বাবা আমার সম্পদের মুকাফিকি, অর্থাৎ আমার বাবার উপর আমার সম্পদ খরচ করতে হয়। আল্লাহর রাসূল বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক, তুমি এবং তোমার সন্তান তোমার বাবার। আমি এবং আমার সম্পদ কার? আমার বাবার। আপনারা যাদের বাবা মা বেঁচে আছেন, প্রত্যেকেই নিজে এবং আপনার আমার যেই সম্পদগুলো আছে, এগুলোর মালিকানাধীন কার? বাবার। আল্লাহর রাসূল বললেন, ইন্না আওলাদাকুম মিন আতইয়াবি কাসবিকুম, তোমাদের সন্তান তোমাদের উত্তম উপার্জন। আমাদের সন্তান আমাদের উত্তম উপার্জন। তাহলে সন্তানকে উত্তম উপার্জন বানাতে অবশ্যই এর পিছনে নার্সিং, এর পিছনে মেহনত আমাকে আপনাকে করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। এমনি আপনার সন্তান আমার সন্তান আমাদের জন্য উত্তম উপার্জন হবে না। ফাকুলু মিন কাসবি আওলাদিকুম, আল্লাহর রাসূল বললেন, সুতরাং তোমরা তোমাদের সন্তানের উপার্জন থেকে ভক্ষণ করো। বুঝা আসছে? এই জন্য সন্তানের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে। সহিহ বুখারী 7138 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا كلكم راع وكلكم مسؤول عن رعيته। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হে আমার উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমরা এখানে যারা আছি সবাই কি আমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ফাল ইমামুল্লাযী রা'ইন 'আলান নাসি ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি, প্রত্যেক ইমাম, প্রত্যেক নেতা, প্রতিনিধি যারা আছেন তারা প্রত্যেকেই তাদের প্রজাদের ব্যাপারে দায়িত্বশীল। ওয়ার রাজুলু রা'ইন 'আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। প্রত্যেক বাবা তার সন্তানদের সম্পর্কে দায়িত্বশীল, তার স্ত্রী সম্পর্কে দায়িত্বশীল। ওয়াল মারআতু রা'ইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, প্রত্যেক আমাদের যারা মা বোন আছেন তাদের স্বামীর বাড়ি সম্পর্কে, ঘর সম্পর্কে দায়িত্বশীল। স্বামীর যেই সন্তানগুলো আছে এদের সম্পর্কে দায়িত্বশীল। প্রত্যেক মা বোনদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার স্বামীর ঘর সম্পর্কে তুমি যতটা দায়িত্বে ছিলে এই দায়িত্ব পালন করেছো কিনা, তোমার স্বামীর পক্ষ থেকে তোমার পেট থেকে যেই সন্তান দুনিয়াতে এসেছিল তার ব্যাপারে তোমাকে আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছিলেন এই দায়িত্ব পালন করেছো কিনা। প্রত্যেক মা বোন এই দায়িত্ব। অনেক মা বোন আছে বলে যে সন্তানদের দায়িত্ব সব তোমার, আছে কি নাই? আবার আমাদের যারা আছে আমরা অনেক সময় বলি সব দায়িত্ব তোমার। আসলে কারো দায়িত্ব, সবারই দায়িত্ব, বাবা মা উভয়ের দায়িত্ব তার সন্তানদেরকে সঠিকভাবে নার্সিং করা, একজন সুশিক্ষিত করে তোলা, আদব কায়দা শিখানো, এটা আমার আপনার দায়িত্ব। বুঝে আসছে? এটা আমাদের আপনার দায়িত্বের মধ্যে, এগুলোই আমাদের মূল দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া আব্দুর রাজুলি রা'ইন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু, প্রত্যেক কর্মচারী, প্রত্যেক দাস তার মুনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। আবার আল্লাহ বলেন এদেরকে জিজ্ঞাসা করা হবে। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো ভালোভাবে বোঝানোর জন্য, গুরুত্ব দেওয়ার জন্য শেষে বললেন, আলা, এই সাবধান, ফাকুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি, তোমরা কিন্তু প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমরা সবাই জিজ্ঞাসিত হব। মনে থাকবে বিষয়টা। যারা আমরা আমাদের দায়িত্ব পালন করব না তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুগ্রাণ পর্যন্ত দিবেন না। সহিহ বুখারীর 7150 নম্বর হাদিস, আনিল হাসান আন্না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আদ মাকিল ইবনে ইয়াসার ফি মারজিহি আল্লাযী মাতা, মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় ছিলেন, মানে এমন অসুস্থ যে হয়তো কি হবে এই দিন এটাতেই কি হবে, মৃত্যুবরণ হয়ে যাবে, এমন অসুস্থ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাক্ষাৎ করতে আসলেন। فقال له ماكل إني محدثك حديثا سمعته من النبي صلى الله عليه وسلم, মাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শোনো, আমি তোমার কাছে এমন একটা হাদিস বর্ণনা করছি যা আমি আল্লাহর রাসূলের মুখ জবান মুবারক থেকে আমার এই কান শুনেছে। রাসূল বলেছেন আর আমার এই কান শুনেছে। শোনো, রাসূল বলেন, মা মিন আবদিন ইস্তারাআহু আল্লাহু রা'ইয়াতান ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব গ্রহণ করার পরে সঠিকভাবে যথাযথভাবে পালন করলো না, ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। বুঝে আসছে? দায়িত্ব পালন করব তো ইনশাআল্লাহ। তা আমাদের দায়িত্ব, সবচেয়ে বড় দায়িত্ব হলো আমাদের সন্তানদের উপরে। আমি এই আলোচনাটা অনেক সময় অনেক দীর্ঘ করেছি, ওদিকে যাচ্ছি না। শুধু সন্তান জন্মের পরে স্ত্রী তো ভালো লাগবেই, এই বিষয় নিয়ে আলোচনা আমি অন্য সপ্তাহে করব। মানে নেককার স্ত্রী, দিনদার স্ত্রীর দায়িত্ব কি, দিনদার স্ত্রীর বৈশিষ্ট্য কি, এগুলো নিয়ে আমি আরেক সপ্তাহে আলোচনা করব। এই সপ্তাহে আমাদের সন্তান জন্মের পরে আমাদের করণীয় কি, দায়িত্ব কি। 1 নম্বর, ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। বলেন সবাই মুখে উচ্চারণ করে বলেন। সন্তান হওয়ার পরে কি করতে হয়? 1 নম্বর কাজ, ডান কানে আযান, বাম কানে ইকামত। বলেন উঁচু আওয়াজে না নিচু আওয়াজে? মৃদু আওয়াজে। কি আছে? মৃদু আওয়াজ, যে আওয়াজে যেন কোনো কষ্ট না পায়। মনে থাকবে ইনশাআল্লাহ।
সুনানে আবি দাউদের 5105 নম্বর হাদিস আন উবাইদিল্লাহ ইবনে রাফি'আন আন আবিহি قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উদনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাত। উবাইদুল্লাহ ইবনে রাফি' তার বাবা থেকে বর্ণনা করেন, উনি বলেন আমি আল্লাহর রাসূলকে দেখলাম যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিলেন। কানে কি করেছেন? আযান দিয়েছেন। কোন কানে আযান দিয়েছেন, কোন কানে ইকামত দিয়েছেন, এটা আমরা এই হাদিসে পাই নাই। পেয়েছি নাকি? মুসান্নাফ আব্দুর রাজ্জাক আরেকটা কিতাব আছে, এই কিতাবের 7985 নম্বর হাদিস আন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد له فأذن في أذنه اليمنى وأقام في أذنه اليسرى। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সন্তান হবে ওই ব্যক্তি যেন ডান কানে আযান দেয়, বাম কানে ইকামত দেয়। ডান কানে আযান, বাম কানে ইকামত। এখানে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম আযান দিবে, মুয়াজ্জিন আযান দিবে, এলাকার হুজুর আযান দিবে, পীর সাহেব আযান দিবে? কাদেরকে আযান দিতে বলেছেন? বাবা। 1 নম্বর হলো বাবা আযান দিবে। 2 নম্বর, যদি মা যদি হুশে থাকে তাহলে ওই মাই আযান দিতে পারবে, মনে থাকবে। এরপরে যত নিকটতম আপনার আমার আত্মীয় থাকবে তারা আযান দিবে। তাহলে ডান কানে আযান, বাম কানে ইকামত। ছেলে হোক মেয়ে হোক সবাই সমান। মেয়েদেরকে এখানে আবার কি করা যাবে না, ভাগ করা যাবে না, বরং ইসলাম মেয়েদের দায়িত্বের ব্যাপারে আরো গুরুত্ব দিয়েছেন। এখানে আমি দুটো হাদিস বলি। জামিআ তিরমিজির 1916 নম্বর হাদিস عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان له 3 بنات أو 3 أخوات أو ابنتان أو أختان। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান থাকবে অথবা 3টি বোন থাকবে। কয়টা কন্যা সন্তান অথবা 3টা বোন? কার কার 3টা কন্যা সন্তান আছে? মাশাআল্লাহ। আরে হাত উঠান, এবার কি করে এরকম করে এরকম করে? আরে আপনি তো জান্নাতি। একটা হ্যাঁ, তোমার জন্য আমি হাদিস বলতেছি, থামো। মাশাআল্লাহ। যাদের 3টা কন্যা সন্তান আছে হাত উঠান দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। দেখেন স্পষ্ট 3টা সন্তান, 3টা। কানা লাহু 3 বানাতিন আও 3 আখওয়াতিন, যার 3টা কন্যা সন্তান থাকবে অথবা 3 বোন থাকবে। কয়টা বোন? কার কার 3টা বোন আছে? এরকম মানে নিচে আপনার আমার দায়িত্বে আসছে, এরকম কেউ আছে নাকি? আল্লাহ কবুল করেন, এটা অনেক বড় ব্যাপার। আও ইবনাতানি আও উখতানি, অথবা 2টি কন্যা সন্তান অথবা 2 জন বোন। কয়টা? 2টা কন্যা সন্তান অথবা 2টা বোন। 2টা আছে কার কার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন যাদের আমার মতো একটা আছে এখন তারা হাত উঠাবেন, ঠিক আছে? শুনেন, এই যে 3 জন বোন অথবা 3টা কন্যা সন্তান অথবা 2 জন বোন অথবা 2টি কন্যা সন্তান আছে, এদের ব্যাপারে রাসূল বলেন আহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না। এই 3টি কন্যা সন্তান অথবা 2টি কন্যা সন্তান অথবা 2 জন বোন অথবা 2 জন কন্যা সন্তানের সঠিকভাবে পরিচর্যা করলো, তাদের হক আদায় করলো। ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, তাদের হকের ব্যাপারে তাদের অধিকারের ব্যাপারে আল্লাহকে ভয় করলো। ফালাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বুঝা আসছে? এই জন্য যাদের কন্যা সন্তান থাকবে তারা অনেক বুক ফুলিয়ে হাঁটবেন, কিন্তু বেপরদায় চলিয়ে আবার বুক ফুলিয়ে হাঁটেন না, তাহলে আবার জাহান্নামে যাবেন। আর যাদের একটা কন্যা সন্তান আছে তাদের জন্য মুসনাদে আহমদ, থামো, মুসনাদে আহমদের 1957 নম্বর হাদিস عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنة فلم يئدها ولم يهنها ولم يؤثر ولده عليها أدخله الله بها الجنة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন
আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তির একটি কন্যা সন্তান থাকবে, কয়জন? একজন কন্যা সন্তান থাকবে, ফালাম ইয়াইদহা, ওই কন্যা সন্তানকে জীবিত কবর দেয় নাই। জাহিলি যুগে জীবিত কবর দিত। ওয়ালাম ইউহিনহা, একে লাঞ্ছিত করে নাই। ওয়ালাম ইউআসসির ওয়ালাদাহু আলাইহা, ছেলে সন্তানকে কন্যা সন্তানের উপর প্রাধান্য দেয় নাই। আমরা অনেকে আছি শুধু ছেলে সন্তান দেখি, কারণ এর কাছ থেকে কি খাবে? ইনকাম খাবে। ভাব আপনাকে দিবে কি দিবেন আর কি গ্যারান্টি আছে? নাই। ওয়ালাম ইউআসসির ওয়ালাদাহু আলাইহা, আল্লাহর রাসূল বললেন আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, ওই একজন কন্যা সন্তানের উসিলায় তাকেও জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তাহলে কন্যা সন্তানের ব্যাপারে আরো সতর্ক থাকতে হবে। তাহলে আমাদের 1 নম্বর দায়িত্ব, সন্তান হলে ডান কানে আযান বাম কানে ইকামত। 2 নম্বর দায়িত্ব তাহনিক করা। বলেন, আবার বলেন, আবার বলেন, তাহনিক করা। সহিহ মুসলিমের 5508 নম্বর হাদিস, عن أبي موسى رضي الله تعالى عنه قال ولد لي غلام فأتيت به النبي صلى الله عليه وسلم। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান হলো, আমি আল্লাহর রাসূলকে কাছে আমার এই সন্তানকে নিয়ে গেলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, আল্লাহর রাসূল আমার সন্তানের নাম রেখে দিলেন ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম রেখে দিলেন। ওয়াহান্নাকাহু বিতামরাতিন, আল্লাহর রাসূল খেজুর দিয়ে তাহনিক করে দিলেন। খেজুর দিয়ে তাহনিক করা, তাহনিকটা করবেন কিভাবে? সহিহ বুখারীর 3909 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনেন, তাহনিক এইভাবেই করতে হয়। আন আসমা আন্নাহা হামালাত বিআব্দুল্লাহ ইবনে যুবাইর, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আব্দুল্লাহ ইবনে যুবাইরকে পেটে ধারণ করলাম। قالت فخرجت وانا متم, এই অবস্থায় আমি মদিনায় হিজরত করার জন্য বের হলাম। ওয়ানা মুতিম্মুন, এমন অবস্থায় যেন আমার সন্তান হয়ে যাবে এমন একটি ভাব। সন্তান অর্থাৎ প্রসব আসন্ন, একেবারে কি সম্ভাবনা, মানে যে কোনো মুহূর্তেই প্রসব হয়ে যেতে পারে, এমন একটা অবস্থাতে মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য বের হয়েছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতাইতুল মাদিনা, আমি মদিনায় পৌঁছলাম। ফানাসালতু বিকুবা, আল্লাহর রাসূল প্রথমে যেখানে থেমেছিলেন কুবা, সেইখানে এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেমে গেলেন। ফানাসালতু বিকুবা, উনি বললেন যে আমি কুবাতে অবস্থান করলাম। ফাওয়ালাতুহু বিকুবা, আর আমি এই কুবাতেই আমার সন্তান আব্দুল্লাহ ইবনে যুবাইরকে প্রসব করলাম। আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলাম। ফাতাইতু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রসব করার পরে আমি আল্লাহর রাসূলের কাছে আমার সন্তান আব্দুল্লাহকে নিয়ে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহর রাসূলের কোলে দিলাম। ভালো করে বুঝেন কিভাবে করবেন এগুলো সব কিছু, কিন্তু কার কাছে নিয়ে যাবেন? যে আপনার কাছে সবচাইতে বড় বুজুর্গ মনে হয়, আল্লাহওয়ালা মনে হয়, ওই সময় সবচাইতে বড় বুজুর্গ আর আল্লাহওয়ালাকে রাসূলুল্লাহ। তো নিয়ে গেছেন কার কাছে? রাসূলুল্লাহর কাছে। নিয়ে গিয়ে কি করলেন? তার কোলে দিলেন। ফাদাআ বিতামরাতিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর আনালেন। আল্লাহর রাসূলের ওই জায়গায় তো খেজুর কি অ্যাভেলেবল ছিল। এখন আপনি নিয়ে আসছেন মসজিদে হুজুরের কাছে, হুজুরের কাছে কি খেজুর অ্যাভেলেবল আছে নাকি? তাহলে আপনাকে কি করতে হবে? খেজুরটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? ফামাদাগাহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চাবালেন। সুম্মা তাফিলা ফিহি, অতঃপর আল্লাহর রাসূলের থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে যুবাইরের মুখে দিলেন। তাহলে কি বোঝা গেল? খেজুর চাবাবেন, কিন্তু ওই সময় খেজুর দিবেন, নাকে কি দিবেন? থুতু মুবারক, অর্থাৎ আমাদের তো আর মুবারক না, আমাদের থুতু, আল্লাহর রাসূলের থুতু মুবারক দিলেন। ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য বলা হয় আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে সর্বপ্রথম আল্লাহর রাসূলের থুতু মুবারক গিয়েছিল। দুনিয়ার সর্বপ্রথম যে জিনিসটা আব্দুল্লাহ ইবনে যুবাইরের ভিতরে গেছে, এটা কার থুতু? আল্লাহর রাসূলের থুতু মুবারক গিয়েছে। বুঝে আসছে? গেল। এরপরে কি করছেন? সুম্মা হান্নাকাহু বিতামরাতিন, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেজুর চিবিয়েছিলেন, এই খেজুর একবারে পাতলা করে উপরের তালুতে লাগিয়ে দিলেন। কোন তালু বলেন? উপরের তালুতে লাগিয়ে দিয়েছেন। এখন আপনি যদি তালু না করে, বাচ্চা যদি হা না করে, তাহলে কি করবেন? কান্নাকাটি করে মুখটা একবারে ধরবেন, ধরে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দিবেন নাকি? যতটুকু সম্ভব ততটুকু করবেন।
বাচ্চাকে আবার কষ্ট দিয়েন না। মানে আমাদের অভ্যাস আছে যে হাদিস শুনছে এখন কিভাবে করবে এটাও বোঝা দরকার। ঠিক আছে, কষ্ট দেওয়া যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। যতটুকু পারবেন ততটুকু ঢুকিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুম্মা দাআ লাহু ওয়া বারাকা আলাইহি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়েরের জন্য বরকতের দোয়া করলেন। ওয়া কানা ওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম, আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের সর্বপ্রথম মদিনাতে জন্মগ্রহণ করেন। মুসলমানদের মধ্য থেকে সর্বপ্রথম যেই সন্তান মদিনাতে জন্মগ্রহণ করেছেন ওই সন্তানের নাম কি? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি একটা কথা চিন্তা করি, এত একটা প্রসিদ্ধ হাদিস, প্রসিদ্ধ ঘটনা, তাহনিকের ঘটনা আমাদের মানে সমাজ থেকে কিভাবে এটা একবারে মানে একবার কি মিশে গেল কিভাবে, এটা আমি চিন্তা করি অনেক সময়। আর আমার এটা বিশ্বাস যে আমাদেরকে তাহনিক করা হয় নাই, আমাদের তাহনিক করা হয় নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আপনাদের এটা নিয়ামত যে আপনারা এটা আগেই জানতেছেন, বুঝেন না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তাহলে 2 নম্বর কি গেল বলেন? তাহনিক করা। তাহনিকটা বুঝছেন সবাই? কারা কারা বুঝছেন হাত উঠান তো দেখি বিষয়টা। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। 3 নম্বর আকিকা করা। বলেন আকিকা করা। সুনানে আবি দাউদের 838 নম্বর হাদিস। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهينة بعقيقته تصبح يوم سابعه ويحلق ويسمى। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক শিশু আকিকার সাথে বন্ধন। সুতরাং তুসবাহু ইয়াউমা সাবিহি, 7 দিনের মাথায় আকিকা করো। কয় দিনের মাথায়? ওয়ায়ুহলাকু ওয়ায়ুসাম্মা, মাথা মুন্ডন করো আর নাম রেখে দাও। মাথা মুন্ডন করো আর নাম রাখো। তাহলে কয় দিনের মাথা? 7 দিন। আল বাইহাকি ফি শুআবিল ঈমান 19771 নম্বর হাদিস। আন বুরাইদাতাল হুসাবিল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العقيقة تصبح ل7 أو ل14 أو ل21। আর এই হাদিস বুরাইদা আল হুসাইবিল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল বলেন আকিকা করো 7 দিনের মাথায় অথবা 14 দিনের মাথায় অথবা 21 দিনের মাথায়। কয় দিনের মাথায়? 7 দিন, 14 দিন, 21 দিন। আর এগুলোর হিসাব হবে আরবি হিসাব। কি হিসাব? আরবি কিন্তু মাগরিব থেকে শুরু হয়, সূর্য অস্ত যাওয়া থেকে শুরু হয় তারিখ। সেই হিসাব করে কি করবেন? আকিকা করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা বুঝলাম 7 দিনের মাথায় অথবা 14 দিন অথবা 21 দিন কি আকিকা করব। কার জন্য কি আকিকা করব? সুনানে আবি দাউদের 834-35 নম্বর হাদিস। عن أم كرزي الكعبية أنها قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول عن الغلام شاتان مكافئتان وعن الجارية شات। উম্মে কুরজাল কাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, উনি বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আল্লাহর রাসূল বলেন আনিল গোলামি শাতানি মুকাফিআতানি, যদি ছেলে সন্তান হয় তাহলে 2টি বকরি দিয়ে আকিকা করো। কয়টি? একই বয়সের। কি হতে হবে? একই বয়সের হবে। ওয়ানিল জারিয়াতি শাতুন, আর মেয়ে হলে একটি। মেয়ে হলে কয়টা? একটা। এখন এই যে আকিকার যে পশু এটা নর হবে না মাদি হবে? যেটা হবে সেটাই। সুনানে আবি দাউদের 3435 নম্বর হাদিস, 835 নম্বর হাদিস। লা ইয়াদুররুকুম যুকরানান কুননা আম ইনাসান, আল্লাহর রাসূল বললেন চাই ওটা নর হোক অথবা মাদি হোক। নর মাদি বুঝেন তো নাকি? কি? হ্যাঁ হ্যাঁ, মহিলা পুরুষ যেটাই হোক, কি ছেলে মেয়ে না। আমাদের সন্তানের কথা বলা হচ্ছে না। যেই পশুটা দিবেন এই পশুটা কি হোক? পুরুষ লিঙ্গের হোক অথবা স্ত্রী লিঙ্গের হোক। আরো ভালো করে বুঝেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন যদি কারো সামর্থ্য না থাকে তাহলে একটা, যদি ছেলে সন্তান হয়েছে কিন্তু সামর্থ্য নাই, তাহলে এই ব্যক্তি কি একটা খাসি দিয়ে একটা ছাগল দিয়ে করতে পারবে কিনা? সুনানে আবি দাউদের 841 নম্বর হাদিস। عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم عن الحسن
আক্কু আনিল হাসানি আনিল হাসানি ওয়াল হুসাইনি কাফশান কাফশান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের জন্য একটি করে দুম্বা আকিকা করেছিলেন। একটি করে দুম্বা দিয়ে কি করেছেন? আকিকা করেছেন। জামিআ তিরমিজির 1519 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم عق عن الحسن بشاة। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের জন্য একটি বকরি দিয়ে আকিকা করলেন। কয়টা বকরি? একটি বকরি দিয়ে আকিকা করেছিলেন। সুতরাং এই হাদিস থেকে উলামায়ে কেরামরা বলেন, যদি কারো সামর্থ্য না থাকে তাহলে তাদের জন্য ছেলে সন্তান হলেও একটি বকরি দিয়ে আকিকা করা যায়। মনে থাকবে বিষয়টা। এখন আপনার সামর্থ্য আছে কি নাই এটা আল্লাহ জানেন কি জানেন না? না ফাঁকি দিবেন? ফাঁকি দিলে ফাঁকির মধ্যে পড়বেন কারা? আমরাই পড়ব, ঠিক না? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া ফাতিমা ইহলাকি রাসাহু, হে ফাতিমা তুমি তোমার সন্তান হাসানের মাথা মুন্ডন করে দাও। কি করবা? মাথা মুন্ডন করো। ওয়া তাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, আর তোমার সন্তান হাসানের মাথা মুন্ডন করার পরে তার চুলের পরিমাণ চাঁদি সদকা করে দাও। কি করতে হবে? রূপা সদকা করে দাও। তাহলে বলেন এক নম্বর কাজ কি? এক নম্বর কাজ কি বলেন? ডান কানে আযান বাম কানে ইকামত। 2 নম্বর কাজ তাহনিক করা। 3 নম্বর কাজ আকিকা করা, তাই না? এই আকিকার মধ্যে ছেলের জন্য কয়টা? 2টা। মেয়ের জন্য কয়টা? 1টা। সুন্নত হলো গরু ছাগল দেওয়া, গরু দেওয়া না ছাগল দেওয়া? এখন আপনি অনেক ভাব নিয়ে আপনি গরু দিয়ে দিচ্ছেন, 2টা হবে, আদায় হবে, কিন্তু সুন্নাহ আদায় হবে না। আপনার আমার জন্য সুন্নাহ কোনটা? হয়তো দুম্বা দেন আর না হলে ছাগল দেন। হাদিস যেভাবে আসছে সেইভাবে আমল করেন। মনে থাকবে। এখন কোন ব্যক্তির ছেলে সন্তান হয়েছে কিন্তু কি নাই? সামর্থ্য নাই, 2টি দিয়ে দিবে, তাহলে কয়টা? 1টা দিলেও হয়ে যাবে। এখন যে পশু, এই পশু কি নরমাদি হওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? যেটা হবে সেটাই। মনে থাকবে তো? কিন্তু একটা কথা আছে, যে ছাগলটা দিবেন এই ছাগলের বয়স কত হতে হবে? কমপক্ষে 1 বছর। কমপক্ষে কত বছর? 1 বছর হতে হবে বিষয়গুলো। এখন আকিকা করার পরে আকিকার গোশত বাবা মা খেতে পারবে কিনা? আমাদের যেটা হালাল এটা নিয়ে প্রশ্ন, যেটা হারাম এটা নিয়ে প্রশ্ন নেয়। কেউ কোনোদিন এসে জিজ্ঞাসা করে নাই, হুজুর অর্থাৎ মানুষের মরার খাবার খাওয়া যায় কিনা? 3 দিনের, 7 দিনের, 10 দিনের, 40 দিনের খাবার খাওয়া যায় কিনা? এ মাসটা কেউ জিজ্ঞাসা করে না। সবাই একবারে খুশিতে খুশিতে বাগ হয়ে গিয়ে কি করে? গরুর গোশত দিয়ে, খাসির গোশত দিয়ে খায়, এখন আবার মুরগি দিয়ে খায়। খাওয়ার পরে কি করে? দাঁত খিলন করে। এই হলো অবস্থা। আর এসে জিজ্ঞাসা করে, হুজুর আকিকার গোশত বাবা মা খেতে পারবে? আকিকার গোশত আর কুরবানির গোশত পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি হালাল খাবার। এটা খাবেন না তো খাবেন কি? বুঝে আসছে? এটাও হলো এই কুরবানির মতো। আপনি 3 ভাগ করতে পারেন, নাও করতে পারেন। আপনি একাই খেয়ে ফেলাইতে কিভাবে? ডান কানে আযান, তারপরে ইকামত, তারপরে তাহনিক 3, আকিকা 4, মাথা মুন্ডন 5। কয়টা? এই যে মাথা মুন্ডনের পরে যেই চুলটা থাকবে এই পরিমাণ রূপা সদকা করা 5। 6 নম্বর ভালো নাম রাখা। কি নাম রাখা? তানবিহুল গাফিলিন, আবুল লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহর কিতাব, 152 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم من حق الولد على الوالد 3 أشياء। পিতা মাতার প্রতি সন্তানদের দায়িত্ব, মূলত দায়িত্ব 3টা। আই ইহসিনা ইসমাহু ইদা ওয়ালিদা, যখন সন্তান জন্মগ্রহণ করে তার ভালো একটা নাম রাখা। ওয়া ইউআল্লিমাহুল কিতাব ইদা আকালা, যখন সন্তান বুঝতে শিখে কোরআন শিক্ষা দেওয়া। 3 নম্বর ইসাউজাহু ইদা আদরাকা, যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বিবাহের বয়স হয়ে যায়, তাকে ভালো জায়গায় বিবাহ দেওয়া। মনে থাকবে? ভালো নাম রাখা।
সুনানে আবি দাউদের 4948 নম্বর হাদিস عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদের নাম ধরে ধরে তোমাদের বাবাদের নাম ধরে ধরে ডাকা হবে তোমাদের নাম ধরে বাবাদের নাম ধরে ডাকা হবে ফাহসিনু আসমাআকুম সুতরাং তোমরা তোমাদের নামগুলো ভালো নাম রাখো নামগুলো ভালো রাখতে হবে বুঝা আসছে না খারাপ নাম রাখবেন ভালো ভালো নাম রাখবেন সুনান আবি দাউদের 4950 নম্বর হাদিস عن ابي وهب الجشمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسموا باسماء الانبياء আল্লাহ রাসূল বলেন তোমরা নবীদের নামে নাম রাখো নবীদের নামে নাম রাখো মুহাম্মদ রাখো ঈসা রাখো মুসা রাখো ইব্রাহিম ইসমাঈল ইসহাক দাউদ এগুলো নাম রাখো এই নামগুলো কি দুই তিনটা শব্দে না একটি শব্দে আমরা কয়টা শব্দে রাখি চার পাঁচটা একসাথে কি করি এনে নাম রেখে দিই আর এই মানে এটাকে কি বলে এই রূপ সবচেয়ে বেশি যারা দিনদার এমন পরিবারের মধ্যে বেশি সাধারণ মানুষ তো এখন উলামায়ে কেরামদের কাছ থেকে এসে জিজ্ঞাসা করে যেই নাম পাই সেই নামই আর যারা একটু দিনদার একটু বুঝছে মনে করলেন মাথায় টুপি দিছে দাড়ি দিছে এরা একটা নামরে সাড্ডা করে এরপরে নাম রেখে দেয় বুঝেন নাই আবার এই সমস্যা কিছু আলেমদের ভিতরেও আছে নাম অনেক বড় রাখে অথচ এক শব্দে নাম রাখা এটা সুন্নত যত নবী আছে সমস্ত নবীর নাম কয় শব্দে আপনি দেখান কোন নবীর নাম যদি আমাকে দেখাইতে পারেন দুই শব্দে আসছে আদম নূহ হুদ শুআয়ব লূত ইব্রাহিম ইসমাঈল ইসহাক ইলিয়াস জাকারিয়া ইউনুস নাম কয়টা শব্দ কয়টা না অনেকগুলো রাসূলের কন্যা সন্তানদের নাম আয়েশা নাকি ফাতিমা তারপরে জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম এগুলো কি বলেন এক শব্দে আর আমরা রাখি কয়টা মুহাম্মদ আহমদ নাম কয়টা আমরা অনেকগুলো বড় বড় নাম রাখি মনে করি যে বড় নাম রাখলে একবারে দুই তিনজন সাহাবীর নাম রেখে দিছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে এক শব্দে নাম রাখা এটা সুন্নত মনে থাকবে তো ইনশাআল্লাহ কয় নম্বর গেল 6 7 নম্বর সন্তানদেরকে সর্বপ্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ এটা শিক্ষা দেওয়া আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 8282 নম্বর হাদিস عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افتحوا على صبيانكم أول كلمة بلا إله إلا الله عبد الله بن عباس رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানদের সর্বপ্রথম কথা শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকিনুহুম ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ আর তাদের মৃত্যুর সময় তাদেরকে তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন মানে হলো তাকে এটা না এই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন জোর করা না তালকিন মানে হলো তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ এই শব্দ যদি উচ্চারণ হয়ে যায় তাহলে মনে করতে হবে ওই ব্যক্তির কালেমা নসিব হয়ে গেছে অথবা যদি হাতের ইশারা দিয়ে একদিকে দেখায় দেয় এটাও কালেমার কি নসিব হওয়ার কি আলামত বুঝা আসছে আল্লাহ বুঝার তৌফিক দেন এরপর রাসূল বলেন ফাইন্নাহু মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে ফামান আশা সুম্মা আশা আলফা সানাতিন এরপরে যদি 1000 বছরও বেঁচে থাকে মা সুইলা আন দামবিন ওয়াহিদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন না এইজন্য প্রথম কথা কি হওয়া দরকার লা ইলাহা ইল্লাল্লাহ
মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতি। তাহলে 7 নম্বর কি করতে হবে আমাদের বলেন? প্রথম কথা কি শিক্ষা দিতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার লা ইলাহা ইল্লাল্লাহ, এটার শিক্ষা। 7 নম্বর 8 নম্বর আদব কায়দা শিক্ষা দেওয়া, তালিম দেওয়া। সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তাফসীরে তাবারীর মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করে বলেন আল্লিমুহুম ওয়াদিবুহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দাও, কোরআন এবং হাদিস শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও। একটা কথা মনে রাখবেন, পারিবারিকভাবে যদি কারো ভদ্রতা শিক্ষা না হয়, অনেক সময় দেখা যায় আলেম হয়ে গেছে কিন্তু তার মুখের ভাষাটা ভালো হয় নাই। তার মুখের ভাষাটা কি নয়, ভালো না। কারণ বুঝতে হবে এই ছোটবেলা থেকেই এর মুখের ভাষাটা ভালো হয় নাই। এই জন্য ভদ্রতা এটা পারিবারিকভাবেই শিখতে হবে। কারণ যার ছোটবেলায় 4 বছর 5 বছর থেকে গালি দেওয়ার অভ্যাস হয়ে গেছে, এ বড় হলেও গালি দিবে, এ বড় হলেও কি করবে, গালি দিবে। এই জন্য একেবারে ছোট থেকে ভদ্রতা শিক্ষা দেওয়া। আমি এটা তো দেখছি, কারো সাথে রাগ হলেই কি করলে তুই কার যা আছে বলা শুরু হয়ে গেল, বুঝতে হবে এর পারিবারিক শিক্ষাটা খারাপ ছিল। এ অনেক বড় আলেম হয়ে গেছে, বড় বক্তা হয়ে গেছে, কিন্তু বুঝতে হবে এর পারিবারিক শিক্ষার সমস্যা আছে। কারণ পারিবারিকভাবে কেউ যদি ছোট থেকে শিখতে পারে, পারিবারিকভাবে ছোট থেকে একটা বাচ্চা মনে করলেন কখনো বাহিরে গেঞ্জি পরে আসে নাই, শুধু এ কিন্তু বড় হয়ে আর গেঞ্জি পরে আসতে পারবে না। কারণ ছোট থেকেই সে কি হয়ে গেছে, এটা পরে অভ্যস্ত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে এই যে গালি শব্দগুলো আসে, তুই কার যা আছে তাই মুখে চলে আসে, এটা কেন আসে? কারণ ছোট থেকেই তার গালি দেওয়ার অভ্যাস আছে, ওটাই কোনোভাবে আটকাইতে চাই কিন্তু পারে না, ওটা বের হয়ে আসে। ওই যে বলে না যে মুখোশ খুলে যায়, এটা হলো মূল কারণ। ওটা আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য পারিবারিক শিক্ষা অনেক দরকার। বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, গালি দেওয়া যাবে না, তার সামনে কোনো গালি শব্দ, কোনো খারাপ শব্দ ব্যবহার করা যাবে না। আমি আপনি যদি খারাপ শব্দ ব্যবহার করি তাহলে আমাদের সন্তানগুলো ওখান থেকে শিখবে। বুঝা যাচ্ছে? আদব শিক্ষা দিতে হবে, ডান দিক থেকে কাজ করা, প্রতিটি ভালো কাজ ডান দিক থেকে করা। সহিহ বুখারীর 168 নম্বর হাদিস, عن عائشة أن النبي عن عائشة أنها قالت كان النبي صلى الله عليه وسلم يعجبه التيمم في تنعله وترجله وطهوره وفي شأنه كله। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতো পরিধান করতেন ডান দিকে শুরু করতেন। জুতাটা পরিধান করতেন কিভাবে? আগে ডান পা ঢুকিয়ে দিতেন, এরপরে বাম পা। তাহলে বোঝা গেল ডান পা দিয়ে শুরু করতেন। আবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরুনি করতেন ডান দিক দিয়ে করতেন। ওয়াতুহুরিহি, আর যখন ওযু করতেন ডান দিক দিয়ে আগে শুরু করতেন। আগে কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। ওফি শানিহি কুল্লিহি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ প্রত্যেক ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করতেন। কাপড় যখন পরিধান করব ডান দিক দিয়ে শুরু করব আর বাম দিক দিয়ে শেষ করব। মনে করলেন আমি জুব্বা পরতেছি, তাহলে আগে কোন হাত? ডান হাত। এরপরে খোলার সময় আগে বাম, তারপরে ডান। একটা কথা মনে রাখবেন, যত কিছু পরিধান করবেন সমস্ত কিছু পরিধান শুরু হবে ডান দিক থেকে, আর শেষও হবে কি? আবার খোলার সময় শেষ হবে কি? ডান দিক দিয়ে। বুঝা আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। খাওয়া দাওয়া ডান দিক থেকে খাবেন, ডান হাত দিয়ে খাবেন, এটা বুঝাইতে হবে, এটা আপনাকে শিক্ষা দিতে হবে। সহিহ বুখারীর 5376 নম্বর হাদিস, আন উমর ইবনে সালমাতা قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم। উমর ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর রাসূলের কোলে লালিত পালিত হয়েছি, আল্লাহর রাসূলের কাছেই লালিত পালিত হয়েছি।
ফাকানাত ইয়াদি তাতিশু ফি সুহফাতি, যখন আল্লাহর রাসূলের সাথে খাওয়া দাওয়া করতাম তখন আমার হাত এদিক সেদিক যেত। এদিক সেদিক বুঝেন? যেদিকে খাবারটা বেশি আছে, গোশত আছে, হাতটা কোন দিকে যায়? গোশতের দিকে যায়। যেদিকে নিজেরটা তো খাইছে, আবার অন্য দিকের গোশত যেগুলো আছে এগুলোও খায়। মাছ যেদিকে বেশি আছে এদিকে হাত যায় কি যায় না? আমাদের বড়দের এই অভ্যাস আছে, কারণ ছোট থেকে অভ্যাস তো খারাপ, খালি হাত এদিক সেদিক যায়। কারণটা কি? ওই আগে থেকেই অবস্থা খারাপ। বুঝে আসছে? পারিবারিক শিক্ষা, লোভ, কন্ট্রোল, নিয়ন্ত্রণ খুব দরকার। তখন আল্লাহর রাসূল বললেন, ইয়া গোলাম, হে ওমর শোনো, সাম্মিল্লাহ, যখন খাবার খাবে বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলো। ওয়াকুল বিয়ামিনিক, ডান হাতে খাবার খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, নিজের দিক থেকে খাও। কোন দিক থেকে খেতে হবে? না এদিক সেদিক হাত যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই যে ভদ্রতা, এই ভদ্রতা আমাদেরকে শিক্ষা দিতে হবে। মনে থাকবে তো বিষয়টা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো ভদ্রতা কি? অহংকার করা যাবে না বাবা, অহংকার করা যাবে না, এটা শিক্ষা দিতে হবে। আল্লাহু আকবার। সূরা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে যেগুলো শিক্ষা দিয়েছিলেন, ওদিকে যাচ্ছি না, দুটা 18 এবং 19 নম্বর আয়াত সূরা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে বৎস, তুমি মানুষকে অবজ্ঞা করে কথা বলো না, মানুষের সাথে অবজ্ঞা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলো না, তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকারী হয়ে চলাফেরা করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী উদ্ধতকারীকে ভালোবাসেন না। আবার বলছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, হে বৎস, যখন তুমি চলাফেরা করবে মধ্যম পন্থা অবলম্বন করো। একবার অলস হবে না, আবার একবারে অহংকারী হয়েও চলবে না। ওয়াগদুদ মিন সাউতিক, তুমি যখন আওয়াজ করবে, কথা বলবে, তখন নিচু আওয়াজে কথা বলো। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, কেননা অনর্থক চিৎকার করা এটা গাধার কাজ। কার কাজ? অনর্থক যে কোনো কথাই চিল্লায় বিল্লায় অবস্থা খারাপ, একবারে মনে হয় কি একটা করতেছে। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, গাধার কণ্ঠস্বর এটা হলো অপ্রীতিকর, এটা খারাপ। তা আমাদের মধ্যে মনে গেছে খালি চিল্লায়, কি আমি বুঝি না, চিল্লান কেন? চিল্লায় লাভটা কি? মানুষকে বুঝাইতে হবে। বুঝেছ? মানুষকে কি করতে হবে? বুঝাইতে হবে। কর্কশ ভাষা এগুলো চলবে না। লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহাশ ওয়ালাল বাযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস জামিয়া তিরমিজির 1977 নম্বর হাদিস। রাসূল বলেন, মুমিন অভিশাপকারী হয় না, মুমিন কাউকে অভিশাপ দেয় না। ওয়ালাল লাআন ওয়ালাত তাআন, মুমিন কখনো তিরস্কারকারী হয় না। আজকে আমরা তিরস্কার করে কথা বলি কেন? ওই যে পারিবারিক শিক্ষা নেই। ওয়ালাল ফাহাশ ওয়ালাল ফাহিশি, এরপরে অশ্লীল ভাষায় কথা বলা, ওয়ালাল বাযী, কর্কশ ভাষায় কথা বলা, এটা মুমিন করতে পারে না। আর এটা পারিবারিক ভাবে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 8 নম্বর কি হলো? আদব শিক্ষা দেওয়া। আদব কায়দা কি করতে হবে? আমাদেরকে শিক্ষা দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। সত্য কথা বলা, এটা শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে। তার সামনে কখনো মিথ্যা বলা যাবে না। সন্তানকে বলতে হবে, বাবা শোনো, প্রতিটি কথা তোমার সত্য হবে, মিথ্যা কোনো ভাবে কথা বলা যাবে না। মুসনাদে আহমদের 6652 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5টি বৈশিষ্ট্য অর্জন করতে পারলো সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল হয়ে যাবে। আর যদি কোনো বৈশিষ্ট্য তার নাও থাকে কোনো সমস্যা নেই। 1 নম্বর হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা, এটা সন্তানকে বুঝাইতে হবে। আমানত। ওয়াসিদকু হাদিসিন, সর্বদা সত্য কথা বলা। 3 নম্বর হুসনু খলিকাতিন,
উত্তম চরিত্র গঠন করা। 4 নম্বর ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া। ছোট থেকে এই সন্তানদেরকে হালাল খাবার খাওয়াতে হবে, নিজেও খেতে হবে, আর বারবার তাকে এটা বুঝাইতে হবে কোনটা হালাল কোনটা হারাম। যেখানে সেখানে দাওয়াত পাইলেই বাচ্চাদেরকে নিয়ে দৌড় মারেন না। নিজের তো পেট নষ্ট করছি আমরা, সন্তানদের পেট নষ্ট করেন না। বুঝা আসছে? যাচাই বাছাই করে সন্তানদেরকে খাওয়াবেন। নিজেরা আমরা তো শেষ, এখন একটু বুঝতে শিখছি, তাহলে সন্তানদেরকে সবকিছু খাওয়ানো যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয় নম্বর গেল? 9। 10 নম্বর তাওহীদ শিক্ষা দেওয়া। কি দেওয়া? তাওহীদের কথাগুলো শিক্ষা দেওয়া, এটা খুব জরুরি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম সন্তানকে শিক্ষা দিচ্ছেন। সূরা লুকমানের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে বৎস, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে বৎস, শরীক করো না আল্লাহর সাথে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক মহা গুনাহ, অনেক বড় পাপ। এটা বাবা করা যাবে না। বুঝা আসছে? যদি গুনাহ করো তাহলে 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শোনো বাবা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হে বৎস, শোনো, তুমি যদি একটা গুনাহ করো, ছোট থেকে ছোট গুনাহ করো অথবা শিরক করো, ভিতরে ভিতরে শিরক করেছো, এটা ভালো করে মনে রাখো। শোনো, ইয়াতি বিহাল্লাহ অর্থাৎ ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, সরিষার দ্বারা পরিমাণ এর থেকেও যদি ছোট কোনো কিছু একটি পাথরের ভিতরে ঢুকে গেছে, অথবা আসমানে চলে গেছে, অথবা জমিনের সাথে জমিনের নিচে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকেও উপস্থিত করবেন এবং এটাকেও পরিমাপ করবেন। এইভাবে সন্তানকে ছোট থেকে বুঝাইতে হবে। বুঝা আসছে? এইভাবে বুঝাইতে হবে। জামিআ তিরমিজির 2516 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর রাসূলের পিছনে আমি বসেছিলাম। কোন দিকে? পিছনে বসে আছি। এখন আল্লাহর রাসূল বলছেন, ইয়া গোলাম, হে বৎস, শোনো, ইন্নী উআল্লিমুকা কালিমাত ইয়ানফাউকা আল্লাহু বিহিন্না। হে বৎস আব্দুল্লাহ, শোনো, তোমাকে আমি কিছু কালিমা শিক্ষা দিচ্ছি, বাক্য শিক্ষা দিচ্ছি, এই বাক্যগুলো তোমাকে উপকার দিবে, তুমি উপকৃত হবে। যারা কি করবা? ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি যদি আল্লাহর বিধিবিধান রক্ষা করো তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবে। কি করবে? তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি যদি আল্লাহ তাআলার অধিকার রক্ষা করো তুমি আল্লাহকে পাবা। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার যদি কিছু চাওয়ার থাকে আল্লাহর কাছে চাও। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যদি সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। মনে রাখবা, পুরা দুনিয়া যদি তোমার উপকার করতে চায় ততটুকুই উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তাআলা চান, তোমার তাকদীরে লিখে রাখছেন। ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। আর যদি পুরা দুনিয়ার মানুষ তোমার ক্ষতি করতে চায় ততটুকু করতে পারবে যতটুকু তাকদীরে লেখা আছে। মনে থাকবে বিষয়টা। তাহলে কি শিক্ষা দেওয়া? তাওহীদ শিক্ষা দেওয়া। কি বলেন? তাওহীদ শিক্ষা দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাওহীদ শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, 5 ওয়াক্ত সালাত ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এরপর থেকে আবার আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যারা এখনো বাহিরে